বাবা, এই নাও, এটা আমার এই মাসের বেতন। এই টাকাটা তুমি এখন থেকে আমার হাতে দেবে। অর্পিতা, এটা কি করছো তুমি? আমি একটা ডিসিশন নিয়েছি, এখন থেকে সংসার আমি চালাবো। কোথায় কতটা কি খরচ হবে সেটা আমি ডিসাইড করব, বাবা নয়। অর্পিতা, বাবা যতদিন রয়েছে বাবাই এইসব দেখাশোনা করবে, আর তোমাকে এইসব টেনশন নিতে হবে না। তুমি দাও, টাকাটা ফেরত দাও। আমি তো ওনার কাজ ইজি করে দিচ্ছি। আর তাছাড়া বাবার এখন বয়স হয়েছে, কোথায় কতটা কি টাকা পয়সা দিতে হবে ওনার এখন মনে থাকে না। তো ঠিকই আছে না কি আমি করি এগুলো? দেখো অর্পিতা, আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক করতে চাই না। তুমি দাও, টাকাটা ফেরত দাও। ঠিক আছে বাবু, স্যার, বৌমা যদি সংসারের সমস্ত রকম দায়িত্ব নিতে চায় নিক, আমার কোনো অসুবিধা নেই। শুনেছো তুমি বাবা কি বললেন? ঠিক আছে বৌমা, তুমি সংসারের দায়িত্ব নিচ্ছ নাও, কিন্তু সংসার চালানো কিন্তু খুব কঠিন কাজ, তুমি এটা খুব ভালোভাবে করো। বাবা, সেটা আপনাকে বলতে হবে না। আমি পড়াশোনা জানি, আর আমি সব পারি, সব আমি করে নিতে পারবো। ঠিক আছে? বৌমা, আমাকে 1000 টাকা দাও তো। কোনানন্দ, আপনাকে আমি 1000 টাকা দেবো? আমার হাত খরচের জন্য। আসলে বাবু যে প্রত্যেক মাসে আমাকে যে মাইনা টাকাটা এনে দিত, আমি ওখান থেকে 1000 টাকা করে রেখে দিতাম আমার খরচের জন্য, যাতে চাইতে না হয়। আপনার হাত খরচ? আপনি তো সারাদিন বাড়িতেই থাকেন, আপনার আবার হাত খরচ কিসের? কিন্তু বৌমা, আমি তো মাঝে মধ্যে বাইরে বেরোই, তখন তো আমার হাত খরচা লাগে। দেখুন, আপনার যখন যখন হাত খরচের দরকার হবে আপনি আমার কাছ থেকে চেয়ে নেবেন। আর তাছাড়া এত বেফালতু টাকা খরচ করেই বা কি লাভ? টাকা বাঁচান একটু। ঠিক আছে, যেটা তুমি ভালো বোঝো। দেখি তো সব ঠিকঠাক করে এনেছি কিনা। সব এনেছি। বৌমা, এসব কি? এইসব কি মানে? এগুলো আমার দরকারি জিনিসপত্র, আবার কি? সারা মাস পড়ে আছে, তুমি এখনই এত খরচা করছো, তা সারা মাস চলবে কি হবে? আপনি এত কথা শোনাচ্ছেন কেন? এইগুলো আমার দরকার ছিল তাই আমি এনেছি, এগুলো আমার প্রত্যেকটা দরকারি জিনিস। আপনি এত কথা বলছেন কেন?